কিয়ামত পর্যন্ত কোনো মায়ের পেট থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দরতম কোনো মানুষ পৃথিবীর কোনো মা প্রসব করবে না। এমনকি আমার নবীর চাইতে সুন্দরতম কোনো কিছু মহান আল্লাহ তার জান্নাতের ভেতরেও বানান নাই। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আমাদের নবীজির সৌন্দর্যের মতন কোনো সুন্দর কিছু মহান আল্লাহ তার জান্নাতের ভেতরেও আল্লাহ তাআলা বানান নাই। কারণ তিনি যে হাবিবুল্লাহ, তাই তিনি আল্লাহর পরেই তার সৌন্দর্য শ্রেষ্ঠ সৌন্দর্য। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আমাদের নবীজির মাকাম বলতে গিয়ে সংক্ষেপে বলেছেন, বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। আমাদের নবীর সৌন্দর্য শ্রেষ্ঠ সৌন্দর্য। সাহাবায়ে কেরামের বাচ্চারা যদি ক্ষুধার যন্ত্রণায় কান্না করত, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে বসে। সাহাবায়ে কেরামের সন্তান যদি ক্ষুধার যন্ত্রণায় খাদ্যের অভাবে কান্না করত, তো সাহাবী করত কি, নিজের বাচ্চাকে কাঁধে করে কোলে করে নবীর সামনে নিয়ে যেত। বাচ্চারা রাসূলের সৌন্দর্য দেখে ক্ষুধার কথা ভুলে যেত, ক্ষুধার কথা স্মরণ করত না। নবীর সিরাতের আলোচনা দরকার কেন? কারণ হলো নবীজি তো শিক্ষক হয়ে এসেছেন। শিক্ষকের জীবন চরিত জাতির কাছে আলোচনা না করলে জাতি শিক্ষা গ্রহণ করবে কিভাবে? এ কারণে নবীজির সিরাত মাহফিল হওয়া, কিয়ামত পর্যন্ত উম্মতের ভেতরে নবীর সিরাতের আলোচনা থাকাটা এটা নবীজির মুজিজা। কোরআন যেরকম কিয়ামত পর্যন্ত থাকবে, নবীজির জীবন নিয়ে আলোচনা, নবীজির নাম স্মরণ করা, নবীজির মুহাব্বতের কথা আলোচনা করা, এইটার ধারাবাহিকতাও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবে। নবীজির সিরাত সংরক্ষণ এটা আল্লাহর জিম্মায়। কোরআন সংরক্ষণ যেমন আল্লাহর জিম্মায়, তার হাবিবের সিরাতও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন এবং সিরাতের আলোচনা উম্মতের ভেতরে চলতে থাকবে। কারণ যত আলোচনা হবে তত নবীজিকে বুঝা শুনা মোহাব্বত করা সম্ভব হবে। একটা হলো বুঝা শুনা মোহাব্বত করা, আর একটা হলো তালে তালে মোহাব্বত করা। তালে তালে মানে স্রোতে স্রোতে তালে তালে প্রেম প্রকাশ করা, আর একটা হলো বুঝা শুনা মোহাব্বত করা। বুঝা শুনা নবীজিকে মোহাব্বত, এটা নবীজির সিরাত যত শুনবে তত নবীজিকে বেশি চিনবে এবং নবীজির প্রেম উম্মতের ভেতরে তত বাড়বে। কিয়ামত পর্যন্তই নবীর আলোচনা উম্মতের ভেতরে আল্লাহ তাআলা রাখবেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, উম্মত বৈশা বৈশা নবীর কথা বলতে থাকবে, নবীর নাম নিতে থাকবে। এতেও উম্মতের মর্যাদা বাড়তে থাকবে। আল্লাহ উম্মতের নবীর নাম নেওয়াটাও উম্মতের ইবাদত হিসেবে কিয়ামত পর্যন্ত রেখেছেন। কেউ নবীজির নাম উচ্চারণ করবে, নবীর নামে দরুদ পড়বে, নবীর গুণগান গাইবে, এটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত বানায়া রেখে দিয়েছেন। এবং এই ইবাদতের মাধ্যমে নবীজির শিক্ষা উম্মতের ভেতরে ছড়াইতে থাকবে। কারণ এই মানুষের জন্যই শিক্ষকের দরকার এবং শিক্ষা দরকার। অন্য কোনো প্রাণীর শিক্ষা দরকার নেই। অন্য কোনো প্রাণীকে স্কুলে ভর্তি করা লাগে না, তাদেরকে মডেল দেখানো লাগে না, তাদেরকে শিক্ষিত বানানো লাগে না। কিন্তু মানুষকে শিক্ষা দেওয়া লাগে, মানুষকে আদর্শ শিখানো লাগে, মানুষকে ইবাদত শিখানো লাগে, মানুষকে মাসাইল শিখানো লাগে। এটার মৌলিক কারণ হইল সকল মাখলুককে আল্লাহ তাআলা বানাইছেন, উদ্দেশ্য হল খিদমত। সব মাখলুকের সৃষ্টির উদ্দেশ্য হল খিদমত, যে সব মাখলুকেরা খেদমত করে। আর
মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত। ইবাদত শিক্ষা ছাড়া ইবাদত করা যায় না। ইবাদত হলো আল্লাহ পাকের পছন্দের, আল্লাহ পাকের রঙের কাজ আল্লাহর জন্য বান্দা করবে, এটা হলো ইবাদত। সেই কাজটা শেখানোর জন্যই যুগে যুগে মুআল্লিম, শিক্ষক আল্লাহ পাঠাইছে। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল শিক্ষক হয়ে আগমন করছেন। ওনারা জাতিকে শিক্ষা দান করেছেন। আমাদের নবীজি বলেন, বয়স্ত মুআল্লিমান, আমিও শিক্ষক হয়েই আবির্ভূত, শিক্ষক হয়ে আসছি তোমাদেরকে শিক্ষা দিতে। নবীজি উম্মতকে শিক্ষা প্রদান করেছেন, কারণ শিক্ষার মাধ্যমে উম্মতের সব কাজ ইবাদত হবে। উম্মতের খাওয়া দাওয়া ইবাদতে পরিণত হবে, উম্মতের ওযু ইস্তেনজা ইবাদতে পরিণত হবে শিক্ষা দীক্ষার মাধ্যমে। যদি ফিতরতের উপরে চলে, আদতের উপরে চলে, তাহলে ইবাদত হবে না। আর যদি তালিম তরবিয়তের মাধ্যমে চলে, তো জিন্দিগিটাই ইবাদত হয়ে যায়। তালিম তরবিয়ত হাইওয়ান জানোয়ারের নাই, এ কারণে তাদের ইবাদত হয় না। তালিম তরবিয়ত মানুষের ভেতরে আছে, এ কারণে মানুষের বাথরুম করাটাও ইবাদত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমাদের নবী তোমাদেরকে বাথরুম করাও শেখায়, এটা কেমন নবী? তুমি মুলকে ফারেস থেকে এসেছ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বাথরুম করা শেখায়, এটা কিছু হইল? হযরত সালমান তাদের উত্তরে বলেছেন, আমাদের নবী তো বাপ, উম্মতের জন্য নবী বাপের জায়গায়। বাপ যেমন সন্তান রে সব শিখায়, আমাদের নবীও উম্মত রে সব শিখানোর শিক্ষক হইয়া বাবার ভূমিকায় উম্মতকে শিখায়। নবীর শিক্ষা মতো কেউ যদি ওযু ইস্তেনজাও করে, বাথরুমেও ঢুকে, তাহলে তার বাথরুমের কাজটাও ইবাদত হয়ে যায়। কেউ যদি নবীর তরিকায় ঘুমায়, তাহলে তার ঘুমও ইবাদত হয়ে যায়। কেউ যদি নবীর তরিকায় খায়, তার খাওয়াটাও ইবাদত হয়ে যায়। আর কেউ যদি নবীর তরিকার বাইরে নামাজ পড়ে, তাহলে তার নামাজও ইবাদত হয় না, নামাজও অচল হয়ে যায়। ময়দানে মাহশারে কিছু উম্মতের নামাজকে তার চেহারায় ছুঁড়ে মারা হবে, নবীর তরিকার নামাজ না পড়ার অপরাধে। নবীর তরিকা যে উম্মত শিখবে, এর জন্য নবীর আলোচনা বেশি হইতে, আর আলোচনা যত বেশি হবে মুহাব্বত তত বাড়বে, নবীকে তত চিনবে। নবীজিকে উম্মত না চিনাটা, এটা উম্মতের ব্যর্থতা। আমরা নবীজির সিরাত না শোনা না পড়ার কারণে আমাদের প্রজন্ম নবী চিনে না। নেতা চিনে, কিন্তু নবী চিনে না। আমি জেলখানায় 1 বছর ছিলাম। এই 1 বছরের ভেতরে আওয়ামী লীগ জেলখানার ভেতরে বঙ্গবন্ধুর জীবনী আসামি করে যে পড়ান পড়াইছে, মানে লাইব্রেরিতে ঢুকলেই খালি বঙ্গবন্ধুর বই, বঙ্গবন্ধুর জীবনীর বই। মনে মনে চিন্তা করলাম যে এর 3 ভাগের 1 ভাগ যদি জেলখানার ভেতরে সিরাতের বই আসামিকে পড়াইতো, তাহলে আসামি সবাই আল্লাহর ওলি হয়ে যেত। যদি খালি সিরাত পড়াইছে তাদেরকে নেতার জীবনী, তো নেতা চিনতেছে। আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাবেঈনদেরকে সিরাত শিখাইছে, নবীর গল্প শোনাইছে। নবী কেমন, নবী দেখতে কেমন, নবীর ইবাদত কেমন, নবীর আখলাক কেমন, এগুলো উম্মতের ভেতরে শোনাইছে। যত বেশি আলোচনা করছে, তত উম্মত নবী প্রেমিক হইছে। এই আলোচনা যত কমতেছে, তত নবীর প্রেম কমতেছে। এক স্কুলে প্রশ্ন করা হয়েছে, 4 জন নবীর নাম লেখো। স্কুলের শিক্ষক উনি পরীক্ষার খাতা আমারে দেখাইছে। পরীক্ষার প্রশ্ন হলো 4 জন নবীর নাম লেখো, এটা হলো প্রশ্ন। ছাত্র
পরীক্ষার খাতায় লেখছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লী কবি জসিমউদ্দিন, কবি নজরুল, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীর নামের সাথে আরো 3টা কবির নাম লিখে দিছে। নবীদের নামের সাথেও পরিচয়ের এতটাই অভাব যে কবির নাম যত জানে নবীর নামও উম্মত তত জানে, অথবা কবি ও নবীর ব্যবধান করার যোগ্যতা উম্মতের মুসলমানের এখন নাই। এই কারণেই নাস্তিকের আস্ফালন বেশি। এ কারণে নাস্তিকরা সংখ্যা বাড়তেছে, কারণ নবী চিনে না তো। নবী না চিনে নাস্তিক হয়ে যাইতেছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে। নবী না চিনার কারণে নবীর সিরাতের উপরে তার প্রশ্ন, নবীজির বহু বিবাহের উপরে প্রশ্ন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংগ্রামী জিহাদি জীবনের উপরে তার প্রশ্ন। নবী না চিনার কারণে নবীজির ইবাদতের উপরেও তার প্রশ্ন, নবীর শিখানো ইবাদতের উপরে তার প্রশ্ন। কারণ সে নবী কি, নবী কেন, নবীজিকে জানে না, নবীজিকে বুঝে না, নবীর সিরাত কি জিনিস এটা সে জানেই না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রংটা, নবীর জিন্দেগিটা উম্মতের জন্য আল্লাহ তাআলা অনুসরণীয় বানাইছেন। উম্মত নবীজির রঙের হবে, নবীজির কাছ থেকে সব শিখবে। এই জিনিসটা সাহাবায়ে কেরাম বুঝেছেন। তো সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগির সব জায়গায় নবীজির রংকে স্থাপন করেছেন। নবীজির রঙের খেলাফ এক জাররা কাজ ওনারা বরদাস্ত করেন না, এক জাররাও বরদাস্ত করেন নাই। সাহাবায়ে কেরাম নবীজির ইত্তিবার বিষয়ে বড় কঠোর ছিলেন, কারণ ওনারা নবীকে চিনতেন বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মসজিদে নববীতে গেলেন। এই আমার দিকে তাকান, দুনো হাত উপরে তোলেন, দুনো হাত উপরে তোলেন, দুনো হাত উপরে তোলেন। ঘুমাইছেন কারা কারা? ঘুমাইছেন? না ঘুমাইলে উপরে তোলেন, দুনো হাত সোজা করেন, নাড়াচাড়া দেন, নামান। এক হাত উপরে তোলেন, এক হাত তুলছেন, দুনো হাত তোলেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এরকম আমার দিকে থাকেন। সাহাবীরা নবীজিকে কেমন অনুকরণ করতেন? একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে নববীতে ঢুকছেন। যায় দেখে মসজিদে নববীর ভিতরে একদল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে সকালবেলা সূর্য উদয়ের পরে। সূর্য উদয়ের পরের একটা সুন্নত নামাজ ইশরাকের নামাজ, বড় ফজিলতওয়ালা নামাজ। কেউ যদি ইশরাকের নামাজ পড়ে তার দিনের সকল হাজত পূরণের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। তাকে 2 রাকাত নামাজের বদলায় আল্লাহ তাআলা হজ উমরার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই গরিবের হজ ইশরাক। গরিব লোকেরা রাসূলের কাছে আসছে, আয়েশা বলে আমরা হজে যেতে পারি না, কি করবো? ইশরাক পড়ো। কারণ ইশরাকের 2 রাকাত নামাজ পড়লে হজ উমরার সওয়াব আল্লাহ দান করবে। কত ফজিলতপূর্ণ নামাজ না? ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে যায়া তাদের জিগাইছে, এই কিরে তোরা কি পড়স? তোরা কি ফজর পড়স নাকি অন্য কোনো নামাজ পড়স? না, ফজর তো মসজিদে জামাতে পড়ছি। তো এখন কি পড়স? ইশরাকের নামাজ পড়ি। ইশরাকের নামাজ জামাতে পড়স কেন? মানে ওরা বুঝাইছে জামাতে বললে ফজিলত বেশি।
যে কোনো নামাজ যদি জামাতে পড়ে ফজিলত বেশি না? কমপক্ষে 27 গুণ বেশি সব যদি মসজিদে যায় জামাতের সাথে কেউ নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। একই নামাজ ঘরে পড়ছে 1 গুণ সব, মসজিদে যায় জামাতে পড়ছে 27 গুণ বেশি সব। এক সাহাবীর নামাজ জামাত ছুটে গেছে, তো সে এই 27 গুণ কামায়ের আশায় একই নামাজ 27 বার পড়ছে। পরে আল্লাহর রসুলের কাছে যায়, কয় আজকে জামাত পাইছি না, দিয়ে একা একা 27 বার পড়ছি। আল্লাহর রসুল হাইসা দিছে, হাইসা দিয়ে কয় না, এমনি 27 বার না, মসজিদে টাইম মতো যায় একবার পইরা 27 বার। জামাতে বললে তো সব বেশি, জামাতে ফরজ পড়লে সব বেশি, কিন্তু ইশরাকের নামাজ তো জামাতে আল্লাহর রসুল জীবনে কোনোদিন পড়েন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইশরাকের নামাজ জামাতে পড়ো কেন? কয় সওয়াবের আশায় পড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সুন্নত তরিকাকে নষ্ট করে দেওয়ার এই হালত দেখে এত ক্ষিপ্ত, এত গরম হইছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাতে পাথর লইছেন। পাথর লয়ে বলতেছেন, নবীর যুগে যে জামা পড়েছি আজও আমার গায়ে সে জামা আছে, লাম তুখলাক, আমার জামা এখনো ছিঁড়ে নাই, এখনো জামা পুরান হয় নাই। নবীর যুগে যে বর্তনে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ খানা খেয়েছি, লাম তুকসার, এখনো পর্যন্ত ওই বর্তনে খানা খাই, আমার বর্তন এখনো পর্যন্ত ভাঙ্গে নাই। আর আমার সামনে তোরা নবীর সুন্নত ভেঙে ফেলবি, এটা হয় না। সারা জীবন দেখেছি আল্লাহর নবী ইশরাকের নামাজ একা একা পড়েছে, তোরা ইশরাক জামাতে পড়ার নতুন আবিষ্কার চালু করেছ। আমি ইবনে মাসউদ জিন্দা থাকতে নবীর রং নষ্ট করতে দেব না। সাবধান, হুঁশিয়ার করে দিলাম, এমন বিদআত জীবনে কোনোদিন আর করবি না। এরপরে যদি কখনো নবীর তরিকার খেলাফ কিছু আমি করতে দেখি, তাহলে এই যে পাথর হাতে লইছি, এটা দেখ, পাথর মাইরা কিন্তু মদিনা থেকে বাইর করে দিব। এরকম হুমকি দিলেন। কারণ আশিদ্দাউ আলাল কুফার, সাহাবায়ে কেরামের হালাত হইল সাহাবীরা হকের বেলায় বড় শক্ত ছিলেন। আশিদ্দাউ আলাল কুফার, পাবলিকের ভেতরে নবীর এই সিরাত সংরক্ষণের গুরুত্ব পাবলিকের ভিতরে নাই, কিন্তু ইবনে মাসউদের সন্তান যারা উলামায়ে কেরাম, ফকিহ হযরত, তাদের আছে। ইবনে মাসউদের সন্তান উলামায়ে উম্মত, তাদের সামনে যদি কোনো কিছুর ভেতরে বিদআতের রং কেউ লাগাইতে আসে, তখন পাবলিক চুপ করে থাকে, কিন্তু আলেম চুপ করে থাকতে পারে না। কারণ উলামায়ে কেরাম তো নবীজির সুন্নতের রং হেফাজত করবে। সাহাবায়ে কেরাম যেমন নবীজির সুন্নতের রং হেফাজত করেছে, আলেমরাও সিরাত আলোচনা করে করে, নবীর জিন্দেগি আলোচনা করে করে প্রত্যেকটা কাজে নবীর জিন্দেগি উম্মতের কাছে নকল করার জন্য পেশ করবে। এইটা সিরাতুন নবী মাহফিলের মাধ্যমেই সম্ভব। কেক কাটা মিলাদুন নবী মাহফিল দিয়ে এটা সম্ভব নয়। নবীজির অনুকরণ সাহাবায়ে কেরামের চেয়ে বেশি কেউ করে নাই। যদি মিলাদ পালন করা আল্লাহর কাছে মাহবুব কোন তরিকা হইতো, তাহলে আবু বকর মিলাদুন নবী উদযাপন করত, উমর মিলাদুন নবী উদযাপন করত। ১.৫ লক্ষ সাহাবীর কেউ নবীর জন্মদিন পালন করে নাই। ১.৫ লক্ষ সাহাবীর সবাই নবীর জিন্দেগি বর্ণনা করে উম্মতকে নবীর রঙে রঙিন বানাইছে। সাহাবায়ে কেরাম নবীর রঙে রঙিন বানাইছে। কেউ যদি 1 জাররা খেলাফ করছে,
তার ব্যাপারে কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এ কারণে পাবলিকের কাছে তো আর সিরাতুন নবী সব বিদ্যমান নাই, কিন্তু উলামায়ে উম্মতের কাছে ইলমে দ্বীন আছে, সিরাতুন নবী মওজুদ আছে। সঙ্গত কারণে মূর্খেরা যখন নবীজির রেখে যাওয়া দ্বীনের রং পরিবর্তন করে বিভিন্ন শিরোনামে, তখন আলেমরা ইবনে মাসউদের মতো পাথর হাতে করে দাঁড়ায় যায়, আর তারা বলে জীবন থাকতে নবীর রং তোদেরকে বদলাইতে দিব না, পাথর মেরা বাংলার জমিন থেকে তাড়াইয়া দেব, প্রয়োজনে রক্ত দিব, কিন্তু নবীর রং আমরা হিফাজত করব। এইটাই উলামায়ে দ্বীনের মেহনত। এই মেহনতটাও অনেকের কাছে ভালো লাগে না। আলেমরা যখন এগুলা বলতে থাকে, তখন অনেকে বলে মৌলবীরা এটা কয় কেন, এটা কয় কেন, এটা কয় কেন। মানে মৌলবীরা আলেমরা নবীর সুন্নাহকে পেশ করে, এটাও তার ভাল লাগে না। ভাল লাগবে কেমনি? নবীর সুন্নাহ মানার গুরুত্ব কি এটাই তো সে বুঝে না। কেউ যদি নবীর সুন্নায় নিজেকে রঙিন বানায়, নবীর সিরাতের আলোয় যদি নিজেকে রঙিন বানায় কেউ, তাইলে সে নবীর সাথে জান্নাতে থাকবে। আর নবীর রং ধারণ করাটাই নবী পাকের আসল মুহাব্বত। নবীর জন্মদিন পালন করা আসল মুহাব্বত না, নবীর সুন্নাত ইত্তেবা করা হলো নবীজির আসল মুহাব্বত। এটা সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খানুভাবে নবীর সুন্নাহ অনুসরণ করে এটাই যে মুহাব্বত, এটা দেখায় গেছে। এ কারণে উম্মতের জিম্মাদারি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি উম্মত আলোচনায় আনবে। একজন আরেকজনকে নবীর সুন্নাহ শোনাবে, নবীর আখলাক শিখাবে, নবীর আখলাক শোনাবে, নবীর আমল শোনাবে, নবীর আমল শিখাবে। নবীজির রঙের রঙিন উম্মত জমিনে যত বেশি থাকবে, এ উম্মতের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা তত বাড়বে। কারণ উম্মত থাকবে, সুন্নত থাকবে না, নবীর রং থাকবে না, এটা আল্লাহ পাকের কাছে পছন্দের না। আল্লাহ বলেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও বন্ধু, আপনি জানায় দেন আপনার উম্মত যদি আমার ভালোবাসা চায়, তাহলে তারা যেন তাদের জিন্দেগিতে যেন আপনার রংকে তারা গ্রহণ করে লয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এজন্য আমরা বলি সিরাতের আলোচনা করো, দিন বানানো না, দিল বানাও, দিল বানাও। দিন বানানো না, দিন পালন করা না, দিল বানানো। উম্মতের ভেতরে এই দিল পয়দা করতে হবে, উম্মত যেন নবীর সুন্নতের খেলাফ একটা কাজও না করে। এইটা যে বানাইবো, এর জন্য নবীর জিকির, নবীর আলোচনা, নবীর সিরাত বাড়ায় দিতে হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে স্মরণ করতেন বসে বসে। কখনো কখনো একজন আরেকজনকে বলতেন, তোমরা নবীর গুণগান একটু বলো, আমরা শুনি, নবীকে স্মরণ করি, নবীর মোহাব্বত বাড়াই। এক সাহাবী এরকম নবীর গুণ বলতেন, সবাই মিলে নবীর গুণ, নবীর আখলাক শুনতেন, নবীর সিরাত শুনতেন, নবীর গুণগানের আলোচনা শুনে নিজেদের হৃদয়ে নবীর মোহাব্বত বাড়াইতেন, ভালোবাসা বৃদ্ধি করতেন। এমনকি পূর্বের যুগের মুসলমানরা, আমরা তো ওয়াজ মাহফিলে আইলে হুজুররা কিছু সিরাত বলে, আর সাধারণ পাবলিক বসে বসে নবীর কথা কিছু শোনে। কিন্তু আগে প্রত্যেকটা ঘরের মা বাবা ছিল সিরাতের বর্ণনাকারী, আর তাদের সন্তানরা ছিল নবীর সিরাতের শ্রোতা। যে মা তার সন্তানকে নবীর সিরাত শোনায় শোনায় ঘুম পাড়ায়, বাবা তার সন্তানকে
নবীর সিরাত শুনে শুনে তাকে ঘুম পাড়াইতো। রাতের বেলায় রাসূলের গল্প বলে বলে সন্তানকে ঘুম পাড়াই। আর এখন আমাদের সন্তানদেরকে আমরা হলো কার্টুন দেখায় দেখায় ঘুম পাড়াই। আমাদের সন্তানদেরকে আমরা টুনাটুনির গল্প শোনায় শোনায় ঘুম পাড়াই। কিন্তু আগের যুগের মুসলমানরা নিজের সন্তানকে নবীর কথা শোনায় শোনায় ঘুম পাড়াইত। এবং ছোট ছোট বাচ্চাদের ভেতরেও ইশকে নবী বড় প্রবল ছিল আগে। আর এখন বুড়ার ভিতরে ইশকে নবী নাই, বৃদ্ধের ভিতরে ইশকে নবী নাই, নবীর মুহাব্বত নাই। এইটা অভাব হলো যে উম্মতের ভেতরে নবীর সিরাতের চর্চা নাই, নবীর সিরাত চর্চা নাই, নবীর চরিত্রের চর্চা নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাকের চর্চা নাই, নবীজির সৌন্দর্যের চর্চা নাই। এটা কমে গেছে এখন। নায়ক নায়িকার সৌন্দর্য যত প্রদর্শন করা হয় তত সিরাতের থেকে আল্লাহর রাসূলের সৌন্দর্য এখন অতটা প্রকাশ করা হয় না। এ কারণে প্রজন্মের মানুষ নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় ভক্ত হয়, কিন্তু নবী ভক্ত হয় না। সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই উলামা মাশায়েখদেরকে যারা নবীর সিরাতের আলোচনার প্রোগ্রাম সামনে নিয়েছে। কারণ নবীর সিরাতের আলোচনার মাধ্যমেই উম্মতের হৃদয়ে নবীর মুহাব্বতকে বাড়ানো সম্ভব, নবীজির আলোচনার মাধ্যমে। কারণ কেউ যদি কারোর ভক্ত হয়, কয়েক কারণে ভক্ত হয়। একটা কারণ হলো সৌন্দর্য। সৌন্দর্য যদি কারোর ভালো হয় তো মানুষ তার প্রেমে পড়ে যায়। সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাইলে পৃথিবীর সকলকে ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দরতম কোনো কিছু মহান আল্লাহ বানাই নাই। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর চাইতে সুন্দর কিছু আল্লাহ বানাই নাই। আমাদের নবীর সৌন্দর্য তো এমন, পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত মায়ের জাতি আমার নবীর চাইতে সুন্দরতম কোনো সন্তান প্রসব করে নাই। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের পেট থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দরতম কোনো মানুষ পৃথিবীর কোনো মা প্রসব করবে না। এমনকি আমার নবীর চাইতে সুন্দরতম কোনো কিছু মহান আল্লাহ তার জান্নাতের ভেতরেও বানান নাই। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আমাদের নবীজির সৌন্দর্যের মতন কোনো সুন্দর কিছু মহান আল্লাহ তার জান্নাতের ভেতরেও আল্লাহ তাআলা বানান নাই। কারণ তিনি যে হাবিবুল্লাহ, তাই তিনি আল্লাহর পরেই তার সৌন্দর্য শ্রেষ্ঠ সৌন্দর্য। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আমাদের নবীজির মাকাম বলতে গিয়ে সংক্ষেপে বলেছেন, বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। আমাদের নবীর সৌন্দর্য শ্রেষ্ঠ সৌন্দর্য। সাহাবায়ে কেরামের বাচ্চারা যদি ক্ষুধার যন্ত্রণায় কান্না করত, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে বসে। সাহাবায়ে কেরামের সন্তান যদি ক্ষুধার যন্ত্রণায় খাদ্যের অভাবে কান্না করত, তো সাহাবী করত কি, নিজের বাচ্চাকে কাঁধে করে কোলে করে নবীর সামনে নিয়ে যেত। বাচ্চারা রাসূলের সৌন্দর্য দেখে ক্ষুধার কথা ভুলে যেত, ক্ষুধার কথা স্মরণ করত না। আমাদের নবীজির সৌন্দর্য নিয়ে হযরত আম্মা জান আয়েশা বলেন, আমাদের নবীর সৌন্দর্যের আলো তো চাঁদের আলোর মতন। হযরত আয়েশা সিদ্দিকা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। ও পৃথিবীবাসী, তোমাদের জন্য একটা সূর্য আছে। আর আম্মা জান আয়েশা বলে, আমার জন্য একটা সূর্য আছে।
আমাদের ঘরে একটা সূর্য উদয় হয়, দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে। আর আম্মাজান বলে আমাদের সূর্য উদয় হয় ঈশার নামাজের পরে, যখন রাসূল ঘরে আসে। নবীজির সৌন্দর্যের আলো সূর্যের আলোর মতো আমাদের ঘর আলোকিত করে। কেউ যদি সৌন্দর্যের পাগল হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সর্বোচ্চ মোহাব্বতটা দিতে হবে, পাগল হইতে হবে। কেউ যদি যোগ্যতার পাগল হয়, তাহলে পৃথিবীর মাটির উপরে আমার নবীর চাইতে যোগ্য কোন মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই, পাঠাবেন না। আমাদের নবীর যোগ্যতা কামাল সর্বোচ্চ। দুনিয়ার সব নবীর যোগ্যতা একদিকে করলে, আমার নবীর একার যোগ্যতা আর একদিকে করলে, আমার নবীর যোগ্যতা পৃথিবীর সব নবীর যোগ্যতার উপর দিয়ে উঠে যাবে। এ কারণেই দুনিয়ার সব নবীর মুজিজা গোনা যায়, আমাদের নবীর মুজিজা গোনা যায় না। কারণ আমাদের নবীর চোখের পলক মুজিজা, আমাদের নবীর রূপের ঝলক মুজিজা, আমাদের নবীর মুখের শব্দ উচ্চারণ মুজিজা, আমাদের নবীর উঙ্গুলির ইশারা ওয়ানশাক্কাল কামার মুজিজা, আমাদের নবীর মুখের থুথু ফেলে দেয়া এটাও মুজিজা, আমাদের নবীর পাথরের উপরে কদম রাখা এটাও মুজিজা, আমাদের নবীজি ঘুমায় পড়া এটাও মুজিজা, আমাদের নবীজির প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে মুজিজা রয়েছে, অলৌকিকত্ব রয়েছে। এক বুজুর্গ তো নবীদের মুজিজা গোনা শুরু করলেন, যে বাবা আদমের কয়টা মুজিজা, নূহ নবীর কয়টা মুজিজা, মুসা নবীর কয়টা মুজিজা, সিরিয়াল দিতেছে। অমুক নবীর মুজিজা 10টা, অমুক নবীর মুজিজা 18টা, অমুক নবীর মুজিজা 17টা, অমুক নবীর মুজিজা 3টা, অমুক নবীর মুজিজা 4টা। এবার সিরিয়াল এসেছে আমার নবীর কতগুলো মুজিজা, এটা গণ্যা একটু লিখবে। আমার নবীর নাম লেখা, নবীর মুজিজা কয়টা এইটা লেখার শক্তি লেখকের আর হয় নাই। সে নবীজির মুজিজা না গণনা করে বলে, সকল নবীকে আল্লাহ তাআলা যত মুজিজা যত কামাল দান করেছেন, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মুজিজা ও কামাল দান করেছেন। ইন্তেখাবে দফতরে তাকওয়িনে আলম জাতে ও, ইন্তেখাবে দফতরে তাকওয়িনে আলম জাতে ও, বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও, বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও। আমাদের নবীজির আয়াত নিদর্শন বর্ণনা করে শেষ হবে না। এ কারণে কেউ যদি অলৌকিক জিনিস দেখে পাগল হইতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হইতে হবে। আর কেউ যদি রহম ও ইহসানের শুকরগুজার আশিক হয়, তাইলে মুহসিনে আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি কাউসারওয়ালা নবী, কারণ তিনি মাকামে মাহমুদওয়ালা নবী, কারণ তিনি শাফাআতওয়ালা নবী। যদি নবীজির রহম পাইতে হয়, নবীজির ইহসান পাইতে হয়, তাইলে নবীজির শুকরগুজার উম্মতের খাতায় নাম লেখাইতে হবে। সঙ্গত কারণে উম্মত খালি 12ই রবিউল আউয়ালের ঈদ উদযাপন করে কেক কেটে নবীর ইশকের সমাপ্তি ঘটাবে না, বরঞ্চ নবীজির সিরাত বারবার আলোচনা করে নবী পাকের সিরাতের দরিয়ার ভেতরে প্রবেশ করে নবীজির রেখে যাওয়া আখলাক ইবাদত সব গ্রহণ করার মাধ্যমে উম্মত হিসাবে, যোগ্য উম্মত হিসাবে নিজেকে তৈয়ার করবে। আর এইটার জন্য জরুরি হলো সিরাতের আয়োজন, নবী পাকের জীবন চরিত্রের
আলোচনা উম্মতের মাঝে বাড়ায় দেওয়ার আয়োজন করে। একটা জমানা ছিল, আমরা তো রবিউল আউয়াল মাস আইলে পরে সিরাতুন নবী মাহফিল করি, কিন্তু একটা জমানা ছিল যেই জমানায় সারা বছর সিরাতুন নবী মাহফিল হইত, সারা বছর সিরাত মাহফিল হইত। সুতরাং আমি বিশ্বাস করি আজকে নবীজির নামের উপরে যে সিরাতুন নবী মাহফিলের আয়োজন উলামা মাশায়েখরা করতেছেন, যে আলোচনা উলামা হযরতরা করেছেন নবীর সিরাত থেকে, এগুলো পয়সা শোনা অথবা এগুলো আলোচনা করা, এটার মাধ্যমেও উম্মতি জিন্দেগির সংস্কার লুকিয়ে আছে। সুতরাং যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন তাদের মেহনত, তাদের কোরবানি আল্লাহ কবুল করে, এবং আমাদের জীবনে আমরা যেন নবীর সিরাতকে জাতির কাছে আরো ব্যাপকভাবে তুলে ধরতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যদি এই জায়গায় সক্ষম হন তাহলে আপনার সন্তানের ঈমান নাস্তিকরা নিতে পারবে না, কাদিয়ানীরা নিতে পারবে না। আর যদি এখানে ব্যর্থ হন তবে আপনার সন্তানের ঈমান কাদিয়ানীরা নিয়ে যাবে। যারা আপনার সন্তানের ঈমান নিতে চায় তারা এই মাহফিলেও বাধা দিবে, তারা উলামায়ে কেরামের কথা হইলেই বাধা দিবে। কারণ উলামায়ে কেরামের কথা তো আপনার বন্ধ ঈমানের তালা খুলে দিবে, আপনার ঈমানি বুঝের সংকীর্ণতাকে বিস্তৃত করে দিবে, বাড়ায়া দিবে। ঈমানের পথে চলার যোগ্যতা উলামায়ে দ্বীনদের কথার মাধ্যমে আপনাদের আসবে। এ কারণে দেখবেন উলামায়ে কেরামের কথার উপরে বাধা নিষেধাজ্ঞা এখনো জারি রেখেছে ইসলামের দুশমন, ঈমানের দুশমন যারা, তারা। ফ্যাসিবাদ মাথার উপরে ছিল 21টা বছর, 20 বছর 21 বছর আমরা কথা বলতে পারি নাই আওয়ামী লীগের আইনের উৎপাতে। কারণ চোরের লিস্টি ছিল না, কিন্তু আলোচক মুফাসসিরদের লিস্টি থানায় জমা ছিল। ডাকাতের লিস্টি ছিল না, কিন্তু যারা আলোচনা করবে তাদের লিস্টি ছিল। ওই যে দরজা একটা খুইলা দিয়ে গেছিল শয়তানে, সেই শয়তানের দরওয়াজা এখনো বন্ধ হয় নাই। এখনো আলেমদের মাহফিলে বাধা দেওয়া হয়, প্রশাসনিক বাধা, অনুমতি নেওয়া হয় নাই, এটা করা হয় নাই, ওটা করা হয় নাই। তাল বাহানা করবেন না। এই তাল বাহানার কারণে আওয়ামী লীগের দেশ ছেড়ে যেতে তারা বাধ্য হয়েছে, এই তাল বাহানার কারণে। আলেম ওলামার সাথে এগুলো করবেন না। এটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। এই দেশের মানুষের ঈমানি চেতনা, তাদের ঈমানি ভাবনা, তাদের ঈমানি জিন্দেগি গড়ার মেহনত, এটা তাদের জন্মগত মাতৃভূমির জন্ম নেওয়া জন্মসূত্রের অধিকার। এটার ভেতরে বাধা দেওয়ার অধিকার কোন সরকারের নাই। মুসলিম দেশের সরকার ইসলাম শিখতে সাহায্য করবে, জমিনের মানুষ যেন ইসলাম শিখতে পারে সহযোগিতা করবে। সেখানে নিজের পকেটের টাকা খরচ করে মৌলবীরা আসে ওয়াজ নসিহত করার জন্য। এইটা আপনার ভাল লাগে না কেন? আপনি কোন দাদার টাকা খাইছেন ওইটা আগে বলেন, কোন দাদার পয়সা খাইছেন? যে আলেম উলামার ঈমানি কাজ করতে আপনি বাধা হয়ে দাঁড়ান, আমরা তীব্র নিন্দা জানাই এগুলো, এবং এটা বরদাস্ত করার মতো না। আমার দেশের মুসলমানের ঈমান রক্ষায় আমি কথা বলবই, ফাঁসির রশিতে ঝুলাইলেও বলবো, রক্তের বন্যার ভেতরে শোয়া দিলেও বলতে থাকবো, কেউ বাধা দিতে পারবে না। কারণ এই কথা বলা এটা আমার মাতৃভূমির জন্মসূত্রের অধিকার। আমরা ভাড়াটিয়া হয়ে আসিনি এই দেশে। আপনারা দেশের মালিক আর আমরা ভাড়াটিয়া, বিষয়টা এমন না। এদেশের প্রত্যেকটা আলেমের জমিনের মালিকেরা নিয়ে জন্মগ্রহণ করেছে। সুতরাং উলামায়ে দ্বীনদের ঈমান ও ইসলামের কাজে কখনো বাধা হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের সঙ্গ নেওয়ার এবং উলামায়ে কেরামের সাথে হকের পথে চলার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين
ইয়া আল্লাহ, মিঠাপুকুর উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী মাহফিল মধ্যরাত গড়ায় গেছে। আল্লাহ, তোমার বান্দারা নবীর সিরাত শুনেছে, নবীর রেখে যাওয়া ইলম থেকে উপকৃত হয়েছে। মধ্যরাত্রিতে মাশায়েখদেরকে সাথে নিয়ে দুইটা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো আল্লাহ রব্বুল আলামিন। এখানে যারা আমরা রয়েছি, অনেকের মা অন্ধকার কবরের বাসিন্দা, অনেকের বাবা অন্ধকার কবরের বাসিন্দা। যাদের মা নাই, যাদের বাবা নাই, ওগো আল্লাহ, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে, হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও রব্বুল আলামিন। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে। কখন জানি মসজিদের কোনার পালকি বাণীর দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম কামেল মুমিনের দপ্তরে উঠায় দিও রব্বুল আলামিন। উলামায়ে দ্বীন এক কাফেলা আমাদের সফর চলছে, সফর কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। ঈমানের মেহনত, দ্বীনের মেহনত, প্রজন্মের ঈমান রক্ষার মেহনতে আমাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। নেক হায়াত লম্বা করে দাও, রিজকে ওয়াসাআত দান করো আল্লাহ, সেহাত আফিয়াত সালামত দান করো রব্বুল আলামিন। আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু দিবা, সেদিন শাহাদাতের মত নসিব করে দিও আল্লাহ। যেদিন মৃত্যু দিবা, ইবাদতের মরণ দিও। হয়তো কোরআন তেলাওয়াতে মৃত্যু দিও, অথবা সেজদার হালতে মরণ দিও, অথবা কাবার তওয়াফ করতে করতে মরণ দিও আল্লাহ, অথবা তোমার নবীর মসজিদে আমাদের মরণ দিও রব্বুল আলামিন। কম আজ কম জবানে তোমার নামের কালেমা পড়তে পড়তে আমাদের মরণ দিও আল্লাহ। যেদিন ডাক দিবা, ইমানদার বলে ডাইকা কবরে নিও, গুনাহগার বলে ডাক দিও না রব্বুল আলামিন। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ দান করো, যত কল্যাণ তার থেকে আমাদের তুমি রক্ষা করো। মিঠাপুকুর উলামা মাশায়েখদেরকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ। হার কিসমের দ্বীনি ফিজাকে মজবুত করে দাও, খানকা আবাদ করে দাও, দাওয়াত ও তাবলীগের মেহনতকে আরো সবল করে দাও, মাদারিস মাসাজিদগুলোকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। হার খায়েরের দরওয়াজা খুলে দাও, হার শারর বালা থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।